কালোবাজারে হয় না, কালোবাজার কোথায় হয় জানেন? সার দোকানে হচ্ছে, সার দোকানে, যেখানে চাষিরা অ্যাকচুয়ালি কালোবাজারের শিকার হচ্ছে। এখানে তো তবুও দরদাম করে নিতে পারছে, কিন্তু কালোবাজারে হচ্ছে সার, যেখানে যা দাম বলছে তার থেকে 300 টাকা বাড়া আজকে দাম নিচ্ছে। সেদিকে কারো নজর নাই, সরকারেরও নাই, কারোই নজর নাই, কিন্তু বীজের বেলায় যত সব আপনার কালোবাজারি বলছে। আসল কালোবাজারি তো হচ্ছে রাসায়নিক সারের দোকানে, বলছেন আলু বীজ ব্যবসায়ীরা। দিনের আলোয় প্রিন্ট রেটের থেকে চড়া দামে সার কিনতে হচ্ছে বাংলার কৃষকদেরও। তবুও সেই নিয়ে হেলদোল নেই কারো। রাজ্যে অবাধে সার দুর্নীতি বন্ধ করতে কেন তৎপর হচ্ছে না প্রশাসন, প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গের প্রান্তিক চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আলুর বীজের বাজারের পরিস্থিতি পরিদর্শন করতে আমরা চলে এসেছি বাংলার সবচেয়ে বড় আলু বীজ বিক্রির বাজার চন্দ্রকোনা রোডে। চলুন এখন এখানকার পাঞ্জাব আলু বীজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজ এই চন্দ্রকোনা রোডে ভালো কোয়ালিটির জ্যোতি পোকরাজ আলু বীজের দাম কত, বীজের বাজার কেমন। পাশাপাশি বীজ কিনতে আসা চাষি ভাইদের কাছ থেকে জেনে নেব আসন্ন সিজনের আলু চাষ নিয়ে কি বলছেন তারা। এই প্রতিবেদনটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। তো এবারে আমরা চলে এসেছি চন্দ্রকোনা রোডের জয় বাবা লোকনাথ আলু ভান্ডারে। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের কর্ণধারের ভাই। নমস্কার দাদা। নমস্কার দাদা। কি নাম দাদার? দাদা আমার চিন্ময় মন্ডল। আপনাদের দুজনেরই ফোন নাম্বার গুলো একটু বলে দিন। 9434313674, 9732672842। কি কি বীজ রেখেছেন, কোম্পানি উইথ ভ্যারাইটি, দাম সহ একটু বলুন। এটা আছে সুভাষ এগ্রিকালচার পোকরাজ, এর দাম আছে 1800 টাকা। এটা আছে সাহেবজি এগ্রি ফার্ম, এটাও পোকরাজ। আচ্ছা, এর দাম রেখেছি আমরা 1800 টাকা। আচ্ছা, এটা আছে কোয়াত্রার কে কাওয়াত্রা, দেখি কাওয়াত্রা পোকরাজ। আচ্ছা, কি দাম আছে এটা? এটাও পোকরাজ, এটার দাম রেখেছি আমরা 2050 টাকা। বাহ। এদিকে এটা আছে আইপিএইচ, এটাও পোকরাজ আছে, এর দাম রেখেছি আমরা 1900 টাকা। ওকে। এটা আছে সুপার 6, এটাও কাওয়াত্রা কোম্পানির, ওকে, বেস্ট কোয়ালিটি। ওকে। এটা কেরি, যার জন্য দাম বেশি। আচ্ছা, এটার দাম রেখেছি আমরা 3000 টাকা। আচ্ছা, এদিকে ওইদিকে আছে ওটাও আপনার, ওটাও কেরি, ওর দাম রেখেছি 3000 টাকা, ওটাও পোকরাজ। আচ্ছা, এটা আছে আপনার সুপার 6 কাওয়াত্রার কেপ, ওকে, এর দাম রেখেছি আমরা 2400 টাকা। ওকে। এটা আছে জ্যোতি, এটার দাম আছে 2800 থেকে 2900 টাকা। জ্যোতি আলু বীজ নেমে গেছে, জ্যোতি নেমে গেছে। আচ্ছা, এদিকে এটাও আছে কাপুরের কে, এটাও জ্যোতি, এর দাম রেখেছি আমরা 2900 থেকে 3000 টাকা। আচ্ছা, আর এমন কোন ভ্যারাইটি রয়েছে নাকি যেটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কিন্তু আপনি কাজ করেন? কাজ করি, এছাড়াও আমরা কাজ করে থাকি গোপালের জি, আচ্ছা, গৌরী শঙ্করের জিএস, পরম এগ্রিকালচার, এই সমস্ত কোম্পানির আরো বিভিন্ন আছে যেগুলো আমরা করে থাকি। প্রতিষ্ঠান মোটামুটি কত বছর যাবত চলছে? এটা চলছে আমাদের 2003 থেকে, প্রায় 21 বছর ব্যবসা আমাদের। আজকে বাজার কেমন? আজকের বাজার খুবই ভালো, চাষিরাও এসে স্বতঃস্ফূর্ত ভাবে আলু কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি তো চাষির ভাই তো অনেকেই রয়েছে দেখতে পাচ্ছি। বীজ নিয়ে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? বীজ নিয়ে বলবো, আমার দোকানে যেটা অবশ্যই চাষিরা প্রত্যেক বছর যেটা বলে থাকে কি আপনাদের দোকান থেকে প্রত্যেক বছর বরাবর বীজ নিয়ে যায়। আপনাদের কোয়ালিটি খুব ভালো বীজের, এবং আপনাদের যে কোয়ালিটির বীজ আনেন তাতে ফলনও খুব সুন্দর হয়। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। দাদা কি শুধু মানে খুচরো বিক্রি করেন নাকি পাইকারিও দেওয়া হয়? পাইকারিও দেওয়া হয়, আমরা একটু ব্যবসা বড় করি তো তাই সবাইকে নিয়ে একত্রিত হয়ে চলি, সবাইকে মিলিয়ে মিশিয়ে দিয়েও থাকি বীজ। মোটামুটি কোথা কোথা থেকে আপনার এখানে বীজ নিতে আসেন কৃষকেরা যদি একটু বলেন? বর্ধমান, নদিয়া থেকেও আসে? নদিয়া থেকেও আসে। আচ্ছা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছি লোড হচ্ছে, এটা কার? আপনার একটু মাইকটা ধরুন। নমস্কার দাদা, মাইকটা নেন, নামটা যদি বলেন। আমি বিবেক কুমার সাউ। একটু জোরে বলবেন, কোথা থেকে আসছেন? কাঁথি থেকে। কাঁথি
পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, ওইদিকেও তো মানে আলু চাষ হয়? হ্যাঁ, আচ্ছা, ওই আমাদের ছোটখাটো চাষ হয়, ওই 5 কিলো 10 কিলো করে সব। কি বীজ নিলাম, এটা কি 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 এটা হয়েছে? IPH, IPH, অন্যান্য মার্কাও তো রয়েছে। IPH। আচ্ছা, দাও কাকা দাও। 2100 এরকম। আচ্ছা, কেন এই দোকানের বীজটা কেনেন প্রতি বছর? বীজটা ভালো হয়, বীজটা স্যাটিসফাই বীজ পাই এবং বীজ চাষিদের খুব উপযোগী এবং ফলন ভালো হয়। এই জয়বাবার আলু লোকনাথ আলু ভান্ডারে মোটামুটি আলু বীজটা তুলনামূলক ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরেকজন চাষি দাদা রয়েছেন, নমস্কার। নমস্কার দাদা, আমার নাম প্রদীপ প্রামাণিক, কোথা থেকে আসছেন? খন্ডঘোষের মাসিলা গ্রাম থেকে আসছি। আচ্ছা, আর কি কোম্পানির বীজ নিলেন, কত টাকা দাম নিল? আমি কাপুরে নেবো, এখনো নিয়ে দাম চলছে। তবে না, জ্যোতি স্যার, জ্যোতি। কিরকম দাম বলো। বলছে? দাম 2800-2900 টাকা, 3000 টাকা বলছে না। ঠিক আছে, সারের চা দাম তার তুলনায় কোকড়ায় সবই এগুলো তুলনামূলক কম নাকি? না যা সার কয়টা কিরকম জ্যোতি? হয়, সারের দামও তো হাই হয়ে গেছে। কোকড়া তো, যেগুলো এই বছর একটা এগুলো plus সব point রয়েছে, যদি আপনি নতুন আলু এটা- চাষ এটা- করতে চান, এটা একটা জ্যোতি। ভালো দাম পাওয়ার। তো দাদা, আরেকবার আপনাকে আমি এটা পড়বে বলা এদিকে। 2900 টাকা। চিরুনিদা, হ্যাঁ, বলুন। আরেকবার এদিকে একটু জিজ্ঞেস করবো যে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বার্তা দেব যে যে চাষি ভাইয়েরা বীজ নিতে এসেছেন এই চন্দ্রকোনা রোডের বাজারে, সবাই ভালোভাবে এবছর যেহেতু আলুর স্টোর আলুর দাম ছিল, সেই কারণে চাষিরাও আনন্দে বীজ কিনে নিয়ে যাচ্ছে, নতুন বীজ। আচ্ছা, মোটামুটি 25 বছরের সুদীর্ঘ দোকান হচ্ছে আপনাদের এই জয় বাবা লোকনাথ জয় বাবা আলু ভান্ডার, আলু ভান্ডার। তাই তো? আরেকবার ফোন নাম্বারটা রিপিট করুন। 9434313674 9732672842। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। দাদা নমস্কার, আপনার নাম কি? আমার নাম অমিত সিট, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া। জয় বাবা লোকনাথ আলু ভান্ডারে এসেছেন আজকে। কোন কোন প্রজাতির বীজ নিলেন, পোকরাজ না জ্যোতি? জ্যোতি কি দাম নিল বা কোন মার্কা নিলেন? ওই খালসা 2700। খালসার 700 টাকা নিয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, Super Six। প্রত্যেক বছর কি এখান থেকে নেওয়া হয় নাকি? হ্যাঁ, এখান থেকে নেওয়া হয়। মোটামুটি কত বছর ধরে এই দোকানে মাল নিচ্ছেন, আলু নিচ্ছেন? 25 বছর। প্রায় 25 বছর। 25 মানে বছর। যতদিন দোকানের বয়স, প্রায় ততদিন এখান থেকে আপনারা এখান থেকে বীজটা নিয়ে যাচ্ছেন। হ্যাঁ। আর কেন এই দোকানটা সেরা বলে মনে হয়? আলু ভালো ফলন হয়, আলু খুব উন্নত মানের বীজ আছে এখানে, তার জন্য এখানে নিয়ে যাই। এবছর চাষ কি একটু কম করছেন না বেশি করছেন না একই? চাষ বেশি আছে, চাষের তুলনামূলক বেশি আছে। বেশি আছে। আপনাদের যে এলাকায় রয়েছেন ওখানে কি পোকরা জেলো বসানো কমপ্লিট হয়ে গেছে না চলছে? চলছে এখনো তুলনামূলক চলছে। হ্যাঁ, চলছে। চাষিদের একমাত্র ভরসা যশোর ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড যশোর ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম যশোর ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। এবারে আমরা চলে এসেছি লক্ষ্মী আলু ভান্ডারে বিনয় প্রসাদ বাবুর দোকান। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে বলুন যে কি কি বীজের কিরকম দাম নিচ্ছেন, তবে তার আগে ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার। 9800544556। আপনার যে প্রতিষ্ঠান রয়েছে কোন কোন ভ্যারাইটির বীজ কিরকম দাম আছে একটু দেখান। এটা কি কোন মার্কা? এটা শুভমের জ্যোতি। জ্যোতি, বাহ। হ্যাঁ। কি রকম দাম নিচ্ছেন স্যার যদি বলা যায়? এটা আমরা 2700 থেকে 2650 টাকা থেকে 2700 টাকা দাম। বাহ, 50 কেজির দাম। 50 কেজির দাম। আচ্ছা, এদিকে এটা এসসি সুরেন্দ্র সিং। সুরিন্দর সিং, এটা কোন ভ্যারাইটির? এটা এসসি জ্যোতি। জ্যোতি, হ্যাঁ। এটা কি দাম আছে স্যার? এটাও একই দাম, ওই 2600 2600 থেকে 2700 2800 অবধি। আচ্ছা, এদিকে এটা পোকরাজ আছে, পোকরাজ, মার্কাটা কি আছে এটা? শ্যাম। শ্যাম। আচ্ছা, এটার দেখি এটা কি দাম আছে স্যার? এটা হচ্ছে আপনার আজকের দাম 1700 টাকা। বাহ। আর এদিকে এটা সূর্যা ফার্ম, খুব ভালো বীজ। সৌরিয়া ফার্ম। সূর্যা ফার্ম এই নতুন এবছর করেছে, ও খুব ভালো, ল্যাবে টেস্ট করে আলু করে। আচ্ছা। খুব ভালো। আচ্ছা। এর দুটি ফার্ম আছে, এটা কে। ও হ্যাঁ, এটার কি দাম আছে স্যার? এটা কোন ভ্যারাইটি এটা? এটা পোকরাজ। আচ্ছা, কি দাম আছে এটা? 1700 টাকা। বাহ। আর এদিকে এটা? এটা গুরমুখ সিং এর জিএস। ওকে। এর দাম হচ্ছে আপনার 1650 থেকে 1700 টাকা। আচ্ছা। এটাও পোকরাজ ভ্যারাইটিস। আচ্ছা, মোটামুটি স্যার সামনে চলে আসুন। ওভারঅল বীজের বাজারের কি পরিস্থিতি স্যার? বীজের পরিস্থিতি দেখুন, এখন আগামী দিন
গত মানে আগে যে বৃষ্টিটা হলো তাতে কিন্তু খুবই মানে আমাদের লস হয়ে গেছে। সেখান থেকে ধরুন পোখরাজ বীজ আমাদের 1300 টাকা কিনা ছিল, 300 টাকা গাড়ি ভাড়া, 1600 টাকা, আমরা 900 থেকে 1000 টাকা অবধি বিকেছি। মাঝে বাজারটা উঠেছে, সামান্য একটা লাভের মুখ দেখছি, কিন্তু বিগত দিনে যে লসটা করেছি সেটা কিন্তু আমরা সেটাকে আর পেরে উঠতে পারছি না। যদি পাঞ্জাবে লোডিং কম আছে, আপনারা জানেন সব থেকে ভালো যে ভারতবর্ষে পুরো ভারতবর্ষেই আলুর শর্টেজ আছে। সেই আলু শর্টেজের জন্য চাষিদেরও অসুবিধা হচ্ছে, তারাও বীজ কিনছে বেশি দামে। এখন পরিস্থিতি যা, পাঞ্জাবি আমাদেরকে ঠিক দামে দিতে পারছে না, ওরাও দামি হয়তো কিনেছে, কিন্তু আমরা এখন 2600-2700 টাকা আমরা জ্যোতি আলু এখন বিকতে বাধ্য হচ্ছি। তার কারণে আমার 2000, 2100, 2200, 2300 টাকার কিনা আছে, 300 টাকা 350 টাকা খরচা পড়ে যাচ্ছে। তাহলে ধরুন আমাদের 100-150 টাকা করে এখন থাকছে, তারপর যদি মার্কেট কেটে যায় তাহলে আবার খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কৃষকরা বলছে যে বীজেও নাকি মানে সো কল্ড কালো বাজারি হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কালো বাজারি তো দূরের কথা, লাভের পয়সাটুকু তো উঠছে না। দেখুন, কালোবাজারি বীজে কোনোদিন হয় না। চন্দ্রকোনা রোডে যে বীজ মার্কেট, তাতে করে আপনারা জানেন যে এইখানে কত কৃষকরা আসে, এখানে বর্ধমান থেকে আসে, এখানে হুগলি থেকে আসছে, চাপাডাঙ্গায় অত বড় মার্কেট, তবুও এখানে আসছে ওখানকার মানুষ নিতে। এখানে প্রচুর জায়গা থেকে, এখানে কালোবাজারে হয় না। কালোবাজার কোথায় হয় জানেন? সার দোকানে হচ্ছে, সার দোকানে, যেখানে চাষিরা অ্যাকচুয়ালি কালোবাজারের শিকার হচ্ছে। এখানে তো তবুও দরদাম করে নিতে পারছে, কিন্তু কালোবাজারে হচ্ছে সার, যেখানে যা দাম বলছে তার থেকে 300 টাকা বাড়া আজকে দাম নিচ্ছে। সেদিকে কারো নজর নাই, সরকারেরও নাই, কারোই নজর নাই। কিন্তু বীজের বেলায় যত সব আপনার কালোবাজারি বলছে, কিন্তু বীজে কোনো কালোবাজারি হয় না। স্যার, মোটামুটি কত বছর ধরে আপনার প্রতিষ্ঠান চলছে, মানে বীজ বিক্রি আছে, বীজ বিক্রেতা? আমি বিগত 25 বছরের উপরে বীজ ব্যবসা করি। আচ্ছা, আর মোটামুটি বীজ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? চাষিদেরকে বলবো, বীজ যদি 10 বস্তা কেনার থাকে 3-4 বস্তা অন্তত এখনই তুলুন। দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আলুর কথা তো কেউ বলতে পারবে না, কিন্তু আমরা এখন আইডিয়া করছি এখন আলুর দাম কমবে না। আচ্ছা, যারাই আপনার দোকানে বীজ কিনতে আসবে তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিন, আর আরেকবার ফোন নাম্বারটা একটু রিপিট করে দিন। চন্দ্রকোনা রোড, বীজপট্টি, 9800544556। অ্যাড্রেস চন্দ্রকোনা রোড, রেলগেট, বীজপট্টি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।